ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে উনি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা। বললে কোন হইব আপনারা? না বললে কোন হইব? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে উনি পড়তে লাগলেন আর বলতে লাগলেন মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আপনি পবিত্র, আমি অপরাধ করছি, আমি অপরাধী। আমি আপনার হুকুম ছাড়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি গো। তাই তো আমার মালিক আমারে পাকড়াও করছে। এই দুয়াটা ইউনূস পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 40 দিন 1.5 লক্ষ বার পড়ছে। চিৎকার দিয়া কোন সুবহান। 1.5 লক্ষ বার পড়ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ কয় আমার ইউনূস মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমার শরণাপন্ন হয়ে গেছে রে, আমার শরণাপন্ন হয়ে গেছে। তাই আমি ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহান আল্লাহ বলেন এই ইউনূস আমার শরণাপন্ন হয়েছে রে। ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, ইউনূসকে আমি আল্লাহ ইউনূসকে আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় মুক্তি দিছি। জুরে কোন সুবহান। মাছের পেটের ভিতরে ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন ইউনূস নবীর আমি অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় আবার জমিনে ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে জমিনে উগলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। এই আয়াতের শেষের অংশ একটা আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কঠিন কঠিন থেকে মুসিবত থেকে আমি ইউনূসকে উদ্ধার করছি। শুধু তাই না, কোনো বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত, ওয়াদা দিলাম আমি তাদেরকে উদ্ধার করব। বলুন মুসিবতের মধ্যে পড়া কারে ডাকতে হবে? আরো জোরে। এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর শরণাপন্ন হইতে হবে। কোনো বাবারে ডাক দেওয়া যাবে না, কোনো জড়া ল্যাংটারে ডাক দেওয়া যাবে না, কোনো পীর ফকিরকে মুসিবতে পড়ে ডাক দিলে আল্লাহর সাহায্য পাবেন না। আমরা চাইব কার কাছে? ইউনূস নবী মুসিবতে পড়া চাইছে কার কাছে? এত বড় মুসিবত থেকে আল্লাহ ইউনূস নবীর উদ্ধার করলো গো। শুধু উদ্ধার করে শেষ নয়, আল্লাহ ওনার সুস্থ করে দিলেন। লম্বা ঘটনা। মেহমান বসা, আমি তো মেজবান, উনি হইল মেহমান। মেহমানকে কদর করা এটা মেজবানের দায়িত্ব। কিন্তু আমার আলোচনার সামনে আর বাড়ানোর কোনো সুরত নাই, নাইলে কইতাম ফরের ঘটনা কিতা হইছে। ফরের امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. صدق الله العظيم. درود শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড ক্লিয়ার করেন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। একটু কমান, শুধু রিভাব দেন, রিভাবের ভিতরে হালকা একটু রাখেন। বক্স লাগাছেন সাইডটা, সাউন্ড কো রিভাব দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা একটু কমান বুঝে না গেছে। মেন অপারেটর কোথায়? মেন অপারেটর বারে কেন একটু কমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। পড়েন, দুরূদ শরীফটা পড়েন। পারেন না? এই দূরত্ব পারার কথা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। मेरा दिल तलब रहा है मेरे जले रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बना गल्लो। মনতলা তোমরা সাউন্ড করছিলা? মনতলা তোমরা আসিলা? মনতলার সাউন্ডটা দাও। কিরম করতেছো কেন আজকে? শীষ দেয় কেটে সাউন্ড বাড়াইবার আগে 4টা বক্স লাগাইছো তোমরা। সাউন্ড মনতলার মতো দাও, ওই সময় সাউন্ড সিস্টেমটা। اللهم بلغ العلا بكماله শীষ দেয়, শীষ দিতেছে। حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। আয়োজিত আজকের পশ্চিম মাতব্বর খাদিমুল কোরআন যুব সংগঠন মাতব্বর পৌরসভা
কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন সভাপতিত্ব করছেন পীরে কামেল আল্লামা হাফেজ উমর মুকদ্দাস পীর সাহেব নোয়াখালী। আজকের মাহফিলে আরও আছেন হজরত মৌলানা মনিরুল ইসলাম সাহেব, হজরত মৌলানা সোহরাব হোসেন সাহেব। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক হজরত মৌলানা মুফতি হেদায়তুল্লাহ আজাদি সাহেব, চেয়ারম্যান বরিশাল। এতক্ষণ আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি মোতালেব হোসেন সালিহি সাহেব কুমিল্লা। ওয়াজ করেছেন হজরত মৌলানা ইসলাম উদ্দিন ফারুকি সাহেব নসিরনগর। দিগার অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। এই শীষ দে না, নয়ের যেতে না দে, নয়ের যেতে না দে, এর কথা শুনিনি, নয়ের যেতে না দে। সাউন্ডটা মনতলা দিয়ে সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে আমরা বসছি, ফজিলতপূর্ণ একটি মজলিসে বসছি, বরকতপূর্ণ একটি মজলিসে বসছি। এখানে যতক্ষণ আমরা বসা থাকব ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে, রাস্তাঘাটে, দোকানপাটে, আড্ডাতে গুনাহ হওয়া সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে বসছি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একজন কেমন জানা আমার কাছে একটু কথা শুনুন জানা, এমন নবাব এখানে বৈশা রয়েছে ট্যাঙ্কের দিয়ে, কথা শুনে না। সাউন্ডটা ঠিক করার কথা কইতেছি। সাউন্ড বক্স লাগাতে আউটপুটের আওয়াজ হয় কেন? হ্যাঁ, আউটপুটের ফাটা আওয়াজ হয় কেন? বক্স দিছো, বক্সে এবং দিবাবের সাউন্ড থাকবো, তোমার ফাটা আওয়াজ করে আউটপুটের আইতে কেন? আমি আবারও বলছি বিনয়ের সাথে, যে সমস্ত যুবক ভাইয়েরা, মাতব্বরের নৌজওয়ান ভাইয়েরা, রাস্তাঘাটে আমরা অনর্থক সময়টুকু নষ্ট না করি। আমি দিন তো দিন দেখতেছি আমরা অনেক পিছায় গেছি। গত বছর আমি এই সময় বয়ান করার সময় পুরা প্যান্ডেল ভরা ছিল। বিগত যত বছর এখানে ওয়াজ করছি, আপনাদের ঈদগাহ আলহামদুলিল্লাহ সবসময় আমি ভরা পাইছি, কিন্তু আজকের চিত্র ভিন্ন। তার পিছনে একটা কারণ হলো, গতকালকে একটা প্রোগ্রাম গেছে আবার মাধবপুর, একই জায়গায় দুইটি প্রোগ্রাম। আপনারা যারা ক্লান্ত অবস্থায় আছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসেন, দোকানপাটে অনর্থক সময়টুকু নষ্ট না করি, আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। বরকতি মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে বসার এবং আসার সুযোগ করে দিক। সকলে বলে আমিন। রিবাবের মধ্যে ইকুরা কো হালকা ইকুরা এরকম যে তোমরা করবা এটা তো আমি জানি না। তোমরা ভালো করছো মন তোলা, আমি বলেছি তোমাদের আনার জন্য। মানে আমার সময় যদি এরকম করতে কেমন হইল, ওই অপরাধ করলাম। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, সময় খুব অল্প, কারণ আপনারা তুলছেন আমাদের 9টার পরে, 9টার সময় তুলছেন। আবার প্রধান বক্তা চলে আসছে 10টা। আমার কথা ছিল 9:30 পর্যন্ত আমি বয়ান করব, এই মর্মে আমি এদের সাথে কথা বলে প্রোগ্রামটা রাখছি। সেটিংটা এইভাবেই ছিল, কিন্তু এখন আমার বয়ান শেষ করতে হবে 10টায়। আমি বাউন বেড়ে যাবো কোন সময়, ওখানে বয়ান ছিল 10:30টার থেকে, আধা ঘন্টা কি আর বাউন বেড়ে যেতে পারবো? তো এরপরও রাস্তাঘাটে যারা আছেন, আপনারা যদি বসে যান তাহলে কথা বলার একটা আগ্রহ, উৎসাহ তৈরি হবে ইনশাআল্লাহ। সময় খুব অল্প, আমরা রাস্তাঘাটে আর সময় নষ্ট না করি। আমি আপনাদের সামনে সূরায়ে আম্বিয়া এর 87 নম্বর আয়াত তেলাওয়াত করছি। নাজমুল নাই, হ্যাঁ, এটাই তো জ্বালানি জ্বালাইতেছে আমার। 4টা বক্স লাগাইছে, আমি আওয়াজ পাইতেছি না স্টেজে, ফালতু মাইক লইছি। এর 4টা বক্স, এখানে 2টা বক্স লাইলে পুরো মাটি কাঁপে।
সে স্টেজে কোনো আওয়াজই দিতেছে না, এক কথা বারবার বলাইতেছে। ছোট ছোট ফুলাপান পাঠিয়ে দিছে মেন অপারেটরটি বাড়িতে বসে। সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই আয়াতে একজন মাছওয়ালার ব্যাপারে কিছু কথা তুলে ধরেছেন। মাছওয়ালা, সাহিবিল হুদ, মাছওয়ালা, ওয়াজান্নুন এটাও মাছওয়ালা। মাছওয়ালার ঘটনা আল্লাহ বর্ণনা করছে। ভাই কথা না বলে হাসাহাসি করতেছেন কেন? ছোট মানুষ নিয়ে আপনি ফুলাপানের সাথে হাসাহাসি করতেছেন। ভাই একটু মনোযোগ দিই, একটু মনোযোগ দিই। ফুলাপান মানুষের সাথে আপনার কথা করতেছেন, মনোযোগ দিই। আল্লাহ একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। এই মাছওয়ালা কে আমরা আগে তাকে চিনা দরকার। গত বছর আপনাদের এখানে বসে আমি সূরা নামল থেকে কথা বলছিলাম, ইয়াদ আছে নি? সুলাইমান নবীর ঘটনা। আজকে আরেকজন নবীর ঘটনা বলব, মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। আমরা কথা না বলি ভাই, কথা বললে মনোযোগ জায়গা আপনার দিকে, একটু মনোযোগ দিন। গত বছর সুলাইমান নবীর কথা বলছি, এবছর মাছওয়ালা একজন নবীর উপাধি আছে, যেই নবীরে আল্লাহ মাছওয়ালা বইলা ডাক দিছে। পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলের উপরে আল্লাহ পাঠাইছে। সমস্ত নবীরা এক আল্লাহর দাওয়াত দিছে, আর দাওয়াত দিতে গিয়া সমস্ত নবীরা রক্তাক্ত হয়েছে, মাইর খাইছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে সমস্ত নবীরা। শুধু 2 জন নবী বাদে। বলুন কয়জন নবী? 2 জন নবী বাদে সব নবীরা মাইর খাইছে। 2 জন নবী মাইর খাইলো না কেন? এই 2 জন নবী কে? যারা দিনের দাওয়াত দিতে গিয়ে মাইরও খাইছে না, গালিও শুনছে না। প্রথম নাম্বার যিনি, উনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি হলেন প্রথম মানুষ, ওনারে মারবো কে? দ্বিতীয় নম্বর হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি ছিলেন দেশের বাদশাহ, তাই বাদশারে মারার ক্ষমতা আছে, গালি দেওয়ার ক্ষমতা আছে নাই, এই জন্য উনি মাইর খায় নাই। আদম নবী উনি মাইর খায় নাই, কারণ প্রথম মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন 2 জন নবী বাদে আমাদের নবী সহ সবাই মাইর খাইছে এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে। তো এদের মধ্যে একজন নবীর নাম হলো হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার উপাধি ছিল মাছওয়ালা, তার মানে উনি মাছের ব্যবসা করত। কথা কইন, মাছ চাষ করত না, মাছ চাষও করছে না, বেচছেও। তো এর ফলে আল্লাহ ওনার উপাধি দিয়েছে মাছওয়ালা। নিশ্চয়ই মাছের সাথে ওনার কোনো একটা ঘটনা আছে। ঘটনাটুকু আপনাদের সামনে উপস্থাপন করব। মেহরবানি করে একটু হা না কইেন। সুতার উপরে তো বক্তার কথা বলা ডিপেন্ড করে, এমনি মন ভেঙে গেছে। কারণ প্রত্যেক বছর প্যান্ডেল বড়া পায়, আজকে আপনারা লোকও যেমন তেমন, আওয়াজও কম। গত বছর আওয়াজও বেশি আছে, তা আমার আওয়াজটা বাড়িতে করতে এখন চায়, এলেই মন খারাপ। আপনারা আওয়াজ না দিলে আরো মন খারাপ হবে। আল্লাহর রাস্তায় একটু হা না কইেন। বক্তার কথা বলার তো ফিকআপ বাড়াই দিতে হবে, তো একটু আওয়াজ দিয়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাছওয়ালা বইলা ডাক দিছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা শহরে বাস করত। শহরটার নাম ছিল নিনওয়া নামক শহর। ওই শহরে মিনিমাম মানুষ থাকতো 4 লক্ষের উপরে। আর উনি কালেমার দাওয়াত দিছে প্রায় 40 বছর। বলুন কত বছর? 40 বছর দাওয়াত দিছে। 40 বছর দাওয়াত দিতে গিয়া 40 বছরের ভিতরে উনি প্রায় সময় এদের হাতে, যাদের কাছে দাওয়াত দিত তাদের হাতে লাঞ্ছিত হয়েছে, মাইর খাইছে। কালেমার দাওয়াত লইয়া যায়, তারা মারে, রক্তাক্ত করছে। কিন্তু দুঃখের বিষয় হলো 40 বছরে একজনও কালেমা পড়ছে না। এখানে সুবহানাল্লাহ না হগল, তুই আজকা ফেস মেস লাগাই রাখছে। এখানে কেমনে সুবহানাল্লাহ হইবে বলছে? এখানে নাউজুবিল্লাহ। 40 বছর দাওয়াত দিতে গিয়া একজনও কালেমা পড়ছে না। এখন এখানে কিতা কইবেন আপনারা? নাউজুবিল্লাহ।
তাহলে এখন বুঝেন এই জাতি কত ভালো মানুষ আছে। হ্যাঁ, ভালো মানুষ আছে নি, কিন্তু কি ধরনের শয়তানে লড়াইছে চিন্তা করে। 40 বছর পয়গম্বর দাওয়াত দিছে, কালেমা পড়ে না। চল্লিশ বছরের ভিতরে একজন মানুষ কালেমা পড়ল না। তো আল্লাহর পয়গম্বর ইউনুস উনি আল্লাহর কাছে একবার বলল, আল্লাহ 40 বছর ধরে দাওয়াত দিতেছি, একটা মানুষও কালেমা পড়ল না, এবং প্রতিদিন আমি দাওয়াত লইয়া গেলে আমার এরা লাঞ্ছিত করে, অপমানিত করে, মারধর করে। আপনি তাদের একটা ব্যবস্থা করেন। বিচার দিয়া দিছে কার কাছে? আল্লাহর কাছে। ভাই আল্লাহর হস্তে পোলাপানগুলো একটু পিছনে লয়ে যান। কিরকম যদি আমার দ্বারে বইয়া কথা বলে বলছেন, কেমনে মনোযোগ তিরম করতেছেন আজকে আপনারা? সব পোলাপান আমার দ্বারা দিচ্ছেন, তা আমার দ্বারা বসাইতেন আরো। এরা কি আপনারা মতো বুঝে সব কি কথা কইতেছে সামনে বইয়া? তা আমি কেমনে কথাটি কইতে? হ্যাঁ, এরা আপনার মতো বুঝদার, কথা কয় না, এরাও বুঝা লাইছে। উড়ান না, একটু পিছনে নেন, আপনার সামনে আনা, যারা ওয়াজ বুঝেন একটু সামনে আয়েন। যা করতেছ কিন্তু মারাত্মক ধরনের একটা ফলস করছো তোমরা। হ্যাঁ, মাইকে পানিটা লাগাইছে, 100টা লাগাইছে প্রতিদিন। যা করছে বসেন, আমরা কথা না বলি, এমনি বসাই দেন, কথা বলেন না। ভাই কথা না বলে আপনি চুপ করে বসে তাই, কথা না বলি। বলুন 40 বছরে কয়জন কালেমা পড়ছে? একজনও না। কেমন ভালো মানুষ। তখন আল্লাহ বললেন যে তুমি রাগ করো না, এদেরকে একটু ভয় দেখাও, গিয়া কোজ আমি গজব দিব। ইউনুস নবী গিয়া কইছে, কয়ও তোমরা উপরে আল্লাহ গজব দিব, তোমরা যে কালেমা পড়তেছ না, আল্লাহ তোমাদের উপরে গজব দিবে। এরাই কথা শোনার পরে তো ভয় পাওয়ার কথা, উল্টা আরো কয় গজবটা কখন দিবে, কোন সময় দিব, আমরা দিন তারিখটা কইলে ভালো হয়। মনিটরটি বন্ধ করে রাখছি, জানছেন এটা দইরা তুই বাইরে একটারও সারবা না, সবটিরে দইরা তুই একটারও সারবা না, সবগুলা বন্ধ করে তুইছে, মনিটরে সাউন্ড নাই, ইচ্ছাকৃতভাবে এগুলা করতেছে। 4টা বক্স লাইছে, আমার স্টেজে আমি সাউন্ডই পাইতেছি, আমি কি কইতেছি আমি নিজেই শুনি। পুরো প্যান্ডেলের মধ্যে 4টা বক্সে পুরো মাঠটা কাঁপাইতে পারে। মাতব পুরা এই ব্যবসা করত, পুরো মাঠটারে দিছে ধ্বংস। গজব দেওয়ার পরে তারা ভয় পাইব দূরের কথা, উল্টা হয় আপনি আমরা দিন তারিখ দিন কবে গজব আইব আমরা একটু জানাই দিন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই লজ্জিত, চিন্তিত, যেটা কোন জাতি গজব আসবে ভয় পাওয়ার কথা, উল্টা হয় তারিখটা কোন? ইউনুস নবী কয় আল্লাহ আমারে কোন জাতির কাছে পাঠাইছে? এরা দি কয় গজবের দিন তারিখগুলো আপনি দিয়া দিতেন। আল্লাহ কয় ঠিক আছে, এদেরকে বলেন আগামী 3 দিন সময় দিছি। কয়দিন? 3 দিনের ভিতরে আমি গজব দিব। ইউনুস নবী আবার তাদের কাছে গিয়া বলল যে আগামী 3 দিন পরেই তোমাদের উপরে গজব শুরু হবে, এখনো সময় আছে, ভালোই যাবে। এরা উত্তর দিছে আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ, চিন্তা করেন কেমন জাতি। হয় আমরা প্রস্তুত, যেই মাত্র বলছে আমরা প্রস্তুত, ইউনুস নবীকে সারছে। এরার কাছে আর ওয়াজ নসিহত চলবে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলো যে এদেরকে যতই আমি চেষ্টা করি আর যে হবে না, এটা আমি বুঝতে পারছি। এরা যেহেতু গজবের লেগে প্রস্তুতই, তো গজব আল্লাহ অবশ্যই দিবে, সুতরাং আমি আর এদের কাছে আসার দরকার নেই। উনি কি করছে? উনার স্ত্রী এবং 2 সন্তান লইয়া রওনা দিছে শহর সাইরা, এই এলাকা তার তখন যাবে না। উনি উনার ছেলে সন্তান নিয়া এই শহর সাইরা আরেক শহরে চলে গেছে। যেই মাত্র অন্য শহরে চলে গেছে,
এদিকে 3 দিন মাত্র সময়, একদিনও চলে গেছে, আর রয়েছে 2 দিন। এরপরও তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। 2 দিনও চলে গেছে, রয়েছে 1 দিন। এখন এদের মধ্যে একজন ব্যক্তি বলা বলি করতে লাগলো যে আমরা যে গজবের তারিখ চাইছি, ইউনুস আমাদেরকে দিন তারিখ ঠিক করে দিছে, তোমরা যেটা নিয়ে কোনো ধরনের চিন্তাই করো নাই, মনে করো ধরে নেও যদি গজব আসে তখন তোমরা কি করবা। এরা হাসাহাসি করতে থাকো, কি এর গজব আসবে। তো এদের মধ্যে একজন ব্যক্তি বলল, শুনো, আমি অতীতের নবীদের ঘটনা পড়ছি, যখন যেই সময়ে গজব আসতো, যেই যুগে, ওই সময়ে নবীরা ওই স্পটে থাকে না, গজবের ঘোষণা দিয়া নবীরা চলে যায়। তো তোমরা তখনই নিশ্চিত হতে পারবা যখন ইউনুস আমাদের অঞ্চলে থাকবে। যদি এলাকায় ভিতরে থাকে বুঝবা গজব আসবে না, আর যদি ইউনুস এলাকার ভিতরে না থাকে তাহলে বুঝবা 100% গজব আসবে। কথা বুঝতেছে? এরা কহ এটা তো ঠিক, চলো আমরা দেখি। এরা ইউনুসের বাড়িতে গিয়ে দেখে দরজা লাগাই। এরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় ইউনুসরে তালাশ করছে, পয়গম্বর নাই। এখন একটু ভিতরে তাদের নাড়া পড়ছে যে ইউনুস তো আমাদের কাছে সব সময় ছিল, এত রক্তাক্ত করছি, এত মারছি, 40 বছর ধরে দাওয়াত দেয়, কিন্তু আজ পর্যন্ত সে কোনোদিন রাগ করে কোথাও যায় নাই। কিন্তু আমাদেরকে গজবের ঘোষণা দিয়ে চলে গেল কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। এরা চতুর্দিক দিয়া তালাশ করতে লাগলো, ইউনুস নবীর ভয় না। ঘটনাক্রমে এদের মধ্যে একজন ব্যক্তি, প্যান্ডেলে কি আওয়াজ পর্যাপ্ত পরিমাণ আছে? আপনারা বইয়া থাকেনি বাবু, চিন্তা করছেন? সমস্ত প্যান্ডেলে আওয়াজ বন্ধ করেছে। এইটি কি ফুলদানি রে? 4টা ফুলদানি। হ্যাঁ, এই বাজুটা 2টা, এই বাজু কি ফুলদানি সাজাইবার লেগিয়া প্যান্ডেলিতে আওয়াজ। আমি কার সামনে আওয়াজ করতেছি? সবচেয়ে বড় ভুল, প্যান্ডেলের ভিতরে বলে আওয়াজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নিনুয়া নামক শহরের মানুষ তখন একটু ভয় পাইছে, এবং তালাশ করে যখন ইউনুস নবীরে পাইছে না, তখন এরা একটা ভিতরে মুসর মারছে যে 100% গজব আসতে পারে। তো রয়েছে মাত্র 1 দিন, ইউনুস নবী নাই। ঠিক 1 দিন হাতে ছিল, এই সময়টাও শেষ। যেদিন গজব আসবে এই দিন চলে আসছে। এখন এরা দেখে সকালবেলা আকাশের রঙের কালার ভিন্ন। কথা বুঝতেছে? গজব দেখা শুরু হয়ে গেছে। আসমানের দিকে তাকায়া দেখে যে রং বেশি বালা না, ভয়ঙ্কর রূপ ধারণ করছে, এবং একটা আওয়াজ আসতেছে, বিকট আওয়াজ। সময় যায় তো এটার আওয়াজ খালি বাড়ে। এখন তো তারা চোখকে তারা গজব দিকে বলেছে, এখন চিৎকার শুরু করছে, এখন চিৎকার দেয়। আর আল্লাহ এই ঘটনাটাই বর্ণনা করতেছে, মাসওয়ালার ঘটনা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গজবের ঘোষণা দিয়ে কিন্তু আর শহরে ছিল না। এই শহর ছেড়ে ভিন্ন শহরে ইউনুস পয়গম্বর চলে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ এতক্ষণ পরে তারা যখন দেখলো আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, এমনকি বিকট থেকে বিকট একটা আওয়াজ আসতেছে, ভিতরে একটা ভয় ঢুকে গেল, আর চিৎকার শুরু করতে লাগলো, হায় রে, ইউনুসের কথাই তো সঠিক হয়ে গেছে। 40টা বছর পর্যন্ত আমাদের দাঁড়ে 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 ঘুরে ঘুরে আমাদেরকে কালেমার দাওয়াত দিল, আমরা তার কালেমার দাওয়াত গ্রহণ করলাম না। শুধু কি তাই, আমরা তার উপরে নির্যাতন করছি, তারে রক্তাক্ত করছি। এমনকি গজবের ঘোষণা যেদিন দিল রে,
সেদিনও বলছি তোমার আল্লাহরে বলো গজবের দিন তারিখ যেন ঠিক করে দেয়। ইউনুসের আল্লাহ আমাদেরকে দিন তারিখ ঠিক করে দিস, তারপরেও আমরা বুঝলাম না, তারপরও আমরা শুধরাইলাম না। আজকে তাকায়া দেখো আকাশের রং পরিবর্তন হয়ে গেছে। বিকট থেকে বিকট আওয়াজ, নিনোয়া নামক শহরের মানুষের ভিতরে ভয় ঢুকে গেল। এখন তো গজব আসবে, গজব আসলে আমাদেরকে ধ্বংস করে দিবে। কিন্তু ঘটনা হলো এই মুহূর্তে যে তারা কালেমা পড়বে, নবী নাই, ইউনুস যদি থাকতো তাহলে আমরা ইউনুসের কাছে যাইতাম। ইউনুস যদি এখন থাকতো রে, আমরা ইউনুসের কাছে যাইতাম, ইউনুসের কাছে গিয়ে আমরা মাপ চাইতাম, ইউনুসের কাছে গিয়ে বলতাম ইউনুস 40টা বছর তোমার কালেমার দাওয়াত গ্রহণ করি নাই, উল্টা তোমার উপরে রক্তাক্ত করছি, মারধর করছি, কালেমার দাওয়াত গ্রহণ করি নাই। আজকে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, গজব আমাদেরকে ধ্বংস করে দিবে। গোটা নিনোয়া নামক শহরে কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেল। কান্দে আর কয় হায় হায়, যদি ইউনুস থাকতো তার কাছে গিয়ে মাপ চাইতাম, অতীতের সব গুনার উপরে লজ্জিত হইতাম, আর মাপ চেয়ে বলতাম ইউনুস তোমার আল্লাহকে বলো আমাদেরকে ক্ষমা করে দিতে। ইউনুস তো নাই, কার কাছে নেব? এদের মধ্যে একজন দাঁড়ায় বলে শোনো, সময়টা বড় কম, এখন ইউনুসকে তালাশ করতে করতে আমাদের উপরে গজব শুরু হয়ে যাবে। তাই আমাদের এখন উচিত হলো নিজে নিজে আমরা ইউনুসের রবের উপরে ঈমান আনি। সুবহানাল্লাহ। ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনি। সবাই একত্রিত হইয়া আছেন, তাই পরে এমন কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে, আর বলে রব বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, আপনার নবীর উপরে জুলুম করছি, বুঝতে পারি না আপনার নবীর উপরে আমরা জুলুম করছি, আমরা বুঝতে পারছি আমরা অন্যায় করছি, আল্লাহ আমাদের উপরে গজব দিয়েন না, আমরা সবাই আপনার উপরে ঈমান আনছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আওয়াজ শোনা জানি তো, কথা দি কন্যা ঈমান আনছে কার উপরে? গজবের আগে না গজব দেখার পরে? গজব দেখার পরে ঈমান আনছে। নিজে 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 মালিকের উপরে ঈমান আনছে, নিজে নিজে কালেমা পড়ছে, কইরা ঈমান আনলো। ঈমান আনার পরে তারা যখন কান্না শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল, আমার নিয়ম হলো নাফরমানের উপরে আমি গজব দিব, নাফরমানদেরকে গজব দিয়া ধ্বংস করব। কিন্তু নিনোয়া নামক শহরে এখন আর কোনো নাফরমান নাই, সব কালেমা পইরা আমি আল্লাহর উপরে ঈমান আনছে, ইমানদারের উপরে আমি তো গজব দিতে পারি না। ইমানদারের উপরে গজব দেওয়া যায় না, তাই আমি গজব উঠায়া নিব, আমি আল্লাহর সিদ্ধান্ত। তাদের তওবা আমি আল্লাহ কবুল করছি। জোরে জোরে কম সুবহান। আমি তওবা কবুল করছি। নিনোয়া নামক 4 লক্ষ মানুষ যে শহরে বসবাস করত, ওই শহরের মানুষগুলা কালেমা পইরা ঈমান আনছে, এমন কি আল্লাহ তাদের তওবাটা কবুল করছে। মালিক গজব উঠায়া নিছে, তারা তাকায়া দেখে আসমানের রং পরিবর্তন হয়ে গেছে। আগে যে একটা ভয়ঙ্কর কালার ছিল, কালো ধোঁয়ার মতো, এটা শেষ। তারপরে একটা বিকট আওয়াজ ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তার মানে তাদের তওবা আল্লাহ গ্রহণ করছে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালেমা গ্রহণ কইরা তাদেরকে মাফ করে দিছে, গজব উঠায়া নিছে। তাহলে গজব কে আসছে? গজব বন্ধ। কিন্তু এই ঘটনাটা যে ঘটছে, ইউনুস নবী কি তা জানে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনা জানে না। ওনার ধারণা আজকে গজব দিয়া নিনুয়া নামক শহরটারে ধ্বংস করে দিছে আল্লাহ। উনি তো এই শহর ছেড়ে ভিন্ন শহরে চলে গেছে। দিন যায়, রাত যায়, মাস যায়। ইউনুস নবী ভাবতেছে এলাকা তো গজব দিয়া ধ্বংসই করে দিছে। ঘটনাক্রমে নিনুয়া নামক শহরের একজন লোক ইউনুস নবী যেই শহরে থাকে সেই শহরে একদিন দেখা হয়েছে, কিন্তু ইউনুস নবীর এই লোকে চিনতে পারে। ইউনুস নবী চেহারা ঘুরে তার সঙ্গে কথা বলছে যে ভাই আপনি কোথার থেকে আসছেন? আমি শহর থেকে আসছি। ওই শহরের মানুষ না সব ধ্বংস হয়ে গেছে, ওই এলাকা না সব ধ্বংস হয়ে গেছে। ওই লোকে হয় না আমি তো ওই শহরের মানুষ, কোনো কিছু তো হয়েছে না, শহর তো আগের মতোই আছে, আমরাও তো আগের মতোই আছি। এই কথা বইলা চইলা গেছে, কিন্তু এই লোকেও কয় না যে দেশের মানুষও কালেমা পড়ছে। এই কথাটার কইছে না। ইউনুস নবী বলছে চিন্তা কিরে, আল্লাহ কইল গজব দিব, দিন তারিখ বইলা দিল, গজবের তারিখ ঠিক করার পরে আমি স্থান ত্যাগ করে ভিন্ন জায়গায় আসলাম, গজব আইল না কেন? ইউনুস নবী বলছে মহাসিন, কারণ এটা এমন এক জাতি এমনি বিশ্বাস করে না, আবার গজবের তারিখ ঠিক করে দেওয়ার পরে যখন গজব আসছে না, আমি যদি আবার এই শহরে যাই তাহলে আমার বাইরে মেরে লিব, গজব আইসে না যদি আমার বাইরে মেরে লিব না। ইউনুস নবী তার জানে না এরা যে কালেমা পড়ছে। ইউনুস নবী এদের চরিত্র, আগের চরিত্র নিয়ে চিন্তা করতেছে, যেই জাতিরে আমি গজবের ভয় দেখাইলাম ভয় পাইল না, গজবের দিন তারিখ বললাম গজব আসলো না, আর আমি যদি এখন যাইতে তো আমার নবী মানব দূরের কথা, আমার বাইরে মেরে নেব। এই জন্য ইউনুস নবী সিদ্ধান্ত নিছে যে না, এই শহরে আমি আর যাব না, আর এই শহরে ঢুকা যাবে না। ইউনুস নবী নিজে নিজে একটা সিদ্ধান্ত নিছে, সিদ্ধান্ত নিয়ে চিন্তা করছে না আমি প্রয়োজনে এই দেশ ছেড়ে দিব, দেশ ছেড়ে দিয়া আমি বিদেশ চলে যাব। এই যে ওনার সিদ্ধান্ত, এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কথা কি বুঝতেছেন? এই কথাটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ কয় ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালার ঘটনা। মাছওয়ালায় রাগ করছে, মাছওয়ালায় রাগ করে যে সিদ্ধান্তটা নিছে, এই সিদ্ধান্তে আল্লাহ একমত না, কারণ আল্লাহ ওনাকে মেসেজ দেয় নাই, ওহি পাঠায় নাই। ব্যক্তিগত সিদ্ধান্তে উনি দেশ ছাইরা বিদেশ যাবে, এটা কিন্তু ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই আল্লাহ বলেন মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ চলে যায়, আল্লাহ কয় আমি মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, কিন্তু আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। ছাইরা দিছে কথা কই না, আল্লাহ কয় আমি মাছওয়ালারেও পাকড়াও করছি। কারণ পয়গম্বর হিসাবে উনার অপেক্ষা করার দরকার ছিল যে আল্লাহ কি বলে, ওহি পাঠাইলে পড়ে সিদ্ধান্ত নেওয়া, কিন্তু ওহির আগেই উনি নিজে নিজে সিদ্ধান্ত নিছে যে আমি দেশটা ছেড়ে বিদেশ যাবো না। এই জন্য আল্লাহ কয় মাছওয়ালায় রাগান্বিত হইয়া যখন চলে যায়, ওয়াজান্নুন মাছওয়ালা إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালা যখন রাগান্বিত হইয়া দেশ ছাইরা বিদেশ চলে যায় রে, এটা মাছওয়ালার ব্যক্তিগত সিদ্ধান্ত। মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব, আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ মাছওয়ালারে পাকড়াও করছি। উনি
উনি সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে দিবে। ওনার স্ত্রী আর 2 ছেলেরে লইয়া উনি রওনা দিছে বিদেশ যাবে। তো বিদেশ যে যাবে, মাঝখানে বিশাল একটা সাগর নদী, এটা পার হইয়া এরপরে যাইতে হবে বিদেশ। তো এটা পার হইতে গেলে জাহাজ লাগবে, জাহাজ ছাড়া তো সম্ভব না। তখনও যাত্রীবাহী জাহাজ ছিল। তো উনি ওনার স্ত্রী আর 2 ছেলের লইয়া রওনা দিছে। তো রাস্তার মধ্যে কিছু বকাটে চরিত্র খারাপ পোলাপান উনারে আটকাইছে। আটকায় যে আপনি আর আপনার ছেলেগুলা চলে যান, আপনার বিবিডারে আমার কাছে দিয়ে যান। আসিনি মাতব্বর নাউজুবিল্লাহ। এই বছর সব বুঝলা লাইছেন ঘটনা কিতা না? সব গতকালকের মাহফিলে কইয়া লাইছে। আর কত কইতে ও আইছে, বক্তা আইছে, টেনশন করার কোনো কারণ নাই। আমার আজকে ওয়াজ আপনার কাছে বিরক্ত লাগতেছে, আমার নিজেরও বিরক্ত লাগতেছে, আপনারও বিরক্ত লাগতেছে। যা বুঝতেছি আমি লক্ষণ এখন অন্যান্য বছরের লক্ষণ আর আজকের লক্ষণ খুব খারাপ। এই জন্য আমি যত ভারী ছেড়ে দিতেছি, উজুর আইলি ছেড়ে দিন, কোনো কথা নাই, মনোযোগ দেন। এখন ওনার একজন বউ আর স্ত্রী ফুলাফান লইয়া যায়, বকাটেরা কয় মানে আপনারা কি আমার ওয়াজ না? গাড়ি জীবনও দেখছেন না, কথা গাড়ি আর দেখছেন না জীবনে? বালা করে দেখুন গাড়ির পেছাই রয়েছে সবাই, কই ওয়াজ করতে এখন। ওনার স্ত্রী সন্তান লইয়া যায়, কিন্তু বকাটে চরিত্র খারাপ লোক ওনার গাড়িটা ওনার আটকাই দিছে। আটকাইয়া কয় আপনি আর আপনার ছেলে যান, বউডারে দিয়া যান। অথচ আল্লাহর পয়গম্বরের বউ, চিন্তা মানে তো কত খারাপ। পয়গম্বরের বউ আটকাই দিছে। জিগায় আমার বিবিরে কেন নিবা? আমাদের লিডার কইছে ইগান দিয়া কোনো নারী গেলে আমরা তারা ছেড়ে দিতাম না, দইরা আমাদের লিডারের কাছে নিবার লিখ। এখন পঞ্চান রোয়ানা দিছে আরেক দেশে যাইব। এরা 8-10 জনাই ওনারা গেরাও করছে। চিন্তা করলো এই টানাটানি হেসরাহাসি করে তো এটা সমাধান হইতো না। ইউনুস নবীর বিবি বলল যে একটা কাজ করেন, আপনি চলে যান আর আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আমারে আপনি ছাইরা দেন, আপনার ছেলে লই আপনি যান না, আর আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। হলো ইউনুস নবীর বিবির কথা। ইউনুস নবী কথা শোনার পরে ওনাকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়া 2 সন্তান লয়ে গেছে, নদীর পাড়ও গেছে। নদীর পাড়ে গিয়া এখন চিন্তা করলো জাহাজে উঠতে গেলে, যাত্রীবাহী জাহাজ, এখন তো যে প্রযুক্তি, এখন তো মনে হয় আমরা কি ফানিতলে না জাহাজ উঠন লাগে, জাহাজ আমরা ভাবার দ্বারা হারাতে হয়, আমরা কি আর ভাড়া দিতে হয়? ডাইরেক্ট আয়া সামনে কারো উঠতে যায়। তখন তো এই সিস্টেম নাই, তখন তার আপনার এয়ারপোর্ট বানাইছে না, স্টেশন বানাইছে না যেখানে সেটা জাহাজ কারে। তখন অন্তত পক্ষে খমর মানিত লাইন না, এরপরে বাইয়া 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 ও জাহাজ উঠন লাগছে। তখন 2 ছেলে লইয়া তো নদীতে নামতেও পারতো না, রশিদা বাইয়া জাহাজে উঠতেও পারতো না। তাই একটা ছেলেরে রাখছে ওই নদীর পাড়ে, বড় ছেলেটারে, আর ছোট ছেলেটারে কুলে লইয়া উনি নদীতে নামছে। আপনারা যে আমার ভাই সাহেব বুঝলা রয়েছেন আমাদের ঘটনা তো বুঝলা নেবেন। চেয়ারম্যান সাহেব আইসিনি, চেয়ার দেন না 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 চারটাই দিকে না তো, চারটাই দিকে। এখন ছোট ছেলেটারে কুলে নিছে আর বড় ছেলেটারে নদীর ফাড়ে রাখছে, রাখিয়া গেছে জাহাজ উঠতেছে। এই জায়গাতে পানি ছিল আড়ু পানি, কিন্তু উনি যখন নামছে তখন পানির এত স্রোত বাড়ছে যে স্রোতে উনি নিজেই দাঁড়ায় তাকাটা মুসিবত। এত পানির স্রোত বাড়ছে উনারে সহ নিয়ে যাইব। উনি আগাইতে গিয়া ওনার ছেলেটা পানিতে পইরা পানির স্রোতে বাসা লয়ে গেছে। কথা কি বুঝতেছেন আমার? আল্লাহ রস্তে বোঝার চেষ্টা করে। পাকরাও করছিনি, প্রথম বিবি রাস্তায় আটকায়, এখন 2 ছেলের মধ্যে এক ছেলে পানি লয়ে গেছে বাসায়, স্রোত হঠাৎ করে বেড়ে গেছে। এটা কি বাড়ছে না আল্লাহ পাকরাও করছে? ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মাছওয়ালাকে আমি পাকড়াও করছি, মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। বিবিটারে আটকায়া দিল বকাটেরা। আর যাত্রীবাহী জাহাজে শুরু করলেন। এই কি শুরু হয়েছে? তুমি কথা বলতেছো কেন? বয়ে বয়ে গেল, সব ধ্বংস করে দিতেছে। এখানে ফিসাদা কথা বলতেছে, এখানটা কথা বলতেছে, তো আলোচনা করুন কেন? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ বলেন মাছওয়ালাই মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি। বিবিটারে নিয়ে গেল, ছোট ছেলেটারে পানির স্রোতে বাসায়া নিয়ে গেছে, আর বড় ছেলেটারে কই রাখছে? পারও রাখছে, নদীর পার। এবার ছোট ছেলেটা তো নিয়েই গেছে, আর কেবল গেছে বড় ছেলেটার আনতো গিয়ে এইটার বাগাল হয়ে দৌড় মারছে। কথা কি বুঝতেছে? কিসে নিছে? পাগল হয়ে দৌড় মারছে। বাগে নেয় নাই, আল্লাহ ভাই আমি পাকড়াও করছি। কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাছওয়ালাই মনে করছে তারা আমি পাকড়াও করব না, কিন্তু আমি মালিক তারে পাকড়াও করছি। বিবিটারে নিয়ে গেল, ছোট ছেলেটার পানিতে নিয়ে গেল, বড় ছেলেটারে এখন বাগে নিয়ে গেছে। ইউনুস নবী নিজে নিজেও বুঝতে পারছে আল্লাহ আমার ধরে লিছে, কারণ উনি যে বিদেশ যায় আল্লাহর ওয়ার্ডারে না, ব্যক্তিগত 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 মালিক ওয়ার্ডার দেয় না এগো, নিজে নিজেই চলে গেছে। এরপর উনি জাহাজ উঠছে, একাই উঠছে। জাহাজ উঠটা যাত্রীবাহী জাহাজ বসে রয়েছে চুপ করে, সব যাত্রীরা উঠার পরে জাহাজ দিছে সাইডে। তো জাহাজ যাইতেছে সাগরের মাঝখানে গিয়ে, এখন জাহাজ আর যায় না, খালি জায়গা তুই ঘুরে। কি করে? জায়গা তুই ঘুরে। বলুন কি করছে আল্লাহ? পাকড়াও করছে। এখন জাহাজ এই জায়গা ঘুরে, সমস্ত যাত্রীরা চিল্লা পাল্লা শুরু করলো, কিরে সারা জীবন যাই রকম তো করে না, আজকে জায়গা তুই ঘুরে ঘটনা কি? সমাজ চিল্লা পাল্লা শুরু করেছে, ভয়াবহ পরিস্থিতি। এখন জাহাজ তো আর যাই না। তখন এরা বৈশা চিন্তা করছে কেন এরকম হইল, কোন কারণে এরকম হইল, এমন তো হওয়ার কথা না। তা আগের যুগের মানুষ এতে বিধর্মী হইল, এদের মেধা ছিল মারাত্মক। আমরার মতো এরকম ফসা মেধা না, এদের মেধা ছিল অনেক মারাত্মক। দেখেন এরা গবেষণা করে বাই করে লিছে জাহাজ কেন ঘুরে। এটা তো বিধর্মী ছিল, কিন্তু গুণা ছিল না এত। এরা আমাদের মতো এত গুণা করতো না, এই জন্য জেহান শক্তি ভালো, জেহান ভালো ছিল। এরা করলো কি? গবেষণা বসছে, বইয়া কয় দিক কেন জাহাজ জাগাত ঘুরবে ঘটনাটা। এরা গবেষণা করে বাইর করছে কি জানে? নিশ্চয়ই কোন গুলাম মালিকের অর্ডার ছাড়া কেন উঠছে। আপনারা বাড়িতে গেছে আল্লাহ কইবে লক্ষণ আপনারা এত খারাপ, সুবহানাল্লাহটা কোরআনে খোয়ান লাগবে, এটা বুতা দা খোয়ান লাগে আমার জান কিছু খোয়ান নাই। এখন আপনারাও আমার, আমিও আপনারা কিতাব হইতাম না। কথা বুঝতেছেন নি? এখন এই গবেষণা করে বাই করলো কেমন যে গোলাম নিশ্চয়ই মালিকের অর্ডার ছাড়া জাহাজ উঠছে, কোন গোলাম। আসলে তো কথা সত্য, তখন ঠিক নেই। এরা যখন এটা বাইর করে লিছে, ওখানে এরা কয় পাইছি ইডি অপরাধ। এখন জাহাজের ভিতরে কে কয় এখানে গোলাম কে আছো, মালিকের অর্ডার ছাড়াইছ, তাড়াতাড়ি উঠটা দাঁড়ায় যাও। আর যদি আমরা সন্দেহ করে লাই ইডাল দেওয়া সাগরে ফেলাই দেয়। ওখানে হচ্ছে পঞ্চা সমস্ত বাসের যাত্রীরা যদি আপনি গিয়া ফোন বলে আমরা যারা সন্দেহ করবো ইডাল বাস দিয়ে ফেলাই দিন, সবাই লড়ে ছেড়ে উঠতো না, একজন লড়বো না, সবাই সবাই তো আতঙ্কে আছে যে কারে ধরে কারে না। সমস্ত যাত্রীরা কমে ভাইস দামি পাইছি না, যারে মনে ছেড়ে ধরে ফেলাই দিবে। কেউ এটা মানতে রাজি না, আমরা গোলাম না। যদি সন্দেহ করি এটা কি মগর মূল্যক নেই। চিল্লা ফাল্লা শুরু করার পরে এরাও চিন্তা করতেছে রে আমরা তো না, সন্দেহ করে ফালানি যেত। এর মধ্যে ইউনুস নবী বুঝালাইছে রে আমি তো সেই গোলাম যে মালিকের অর্ডার ছাড়াইছি। এরা তো ঠিকই ধরছে। ইউনুস নবীকে বাইরে সন্দেহ করে ইডাল্লা ফালানির দরকার নেই। এই আমি হইলাম গোলাম যে মালিকের অর্ডার ছাড়া জাহাজ উঠছে। এরা কতক্ষণ ইউনুস নবীর চেহারার পাশে রয়েছে। নবীর চেহারা তো
এটা তো কেমন সুন্দর ওয়াজ করে বোঝানো যাব নবীর চেহারা এক দৃষ্টিতে তাকায় আবার সর্বনাশ আপনি গোলাম হইবেন কোন অ্যাঙ্গেলে আপনি গোলাম না আপনি মনিব আপনি গোলাম হইতেন না এরা তো আর এই গোলাম না এরা যেটা সন্দেহ করছে বলে কারো বাড়িতে কাজ করে এরকম একটা গোলাম মালিকের অর্ডার ছাড়াই উঠছে আর ইউনুস নবী তো ঠিক আসল গোলামের পরিচয় দিচ্ছে ইউনুস নবী ভাই আমি সেই গোলাম না 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 আপনার চেহারায় গোলামের কোনো লক্ষণই নেই এরা সব বনাশ এই কাম করেন না এখন তো জাহাজ ঘুরে পানির উপরে দিয়া আর আপনারা যদি ফালাই তাহলে জাহাজ ঘুরবো পানির নিচে দিয়া আপনার মতন লোকরা আমরা পানির তলাইতে রাজি এখন কি করবে শেষে আবার এরা বসে বই একটা পরামর্শ করছে শেষে এই পরামর্শের মধ্যে এরা চিন্তা করলো যে আমরা একটা কাজ করি লটারি দিই লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা আতবাউদের এটা লড়া দেব এটি হলো ফাইনাল সিদ্ধান্ত কারণ সবাই হয়েছে কেউ সন্দেহ হইলে ভালানি দরকার নাই লটারি দিয়া দিই লটারির মধ্যে যার নাম উঠব তুমি বুঝা নিবা যে এটা তোমার কপালের দোষ কি এর দোষ এটা তুমি মাইনা নিবা যে এটা আমার কপালের দোষ এটা আমার নসিব খারাপ আমরা আর দেরি করতাম না আতবাউদের ভালাই দেব অন প্রস্তুতি নেই সবাই শেষ পর্যন্ত মাইনা নিছে কি করবো যাক মরলেন আমি একজন মরুক লটারি লাগাও লটারি শুরু করছে লটারি শুরু করার পরে সর্বপ্রথম যার নাম উঠছে উনি হলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝছেন ঘটনা লটারির কার নাম উঠছে ইউনুস নবীর নাম আল্লাহ ধরছিনি নাম যখন উঠছে এরা সব না এটা দিয়ে উজু সুন্দর উজুরের সেরা ই নাম দুইটা গেছে ইউনুস নবী আমি কইছিলাম না আমি গোলাম কৌজুর এটা বুলে উঠছে আপনি না বুলে উঠছে আবার দে লটারি আবার লটারি দিছে আবার ইউনুস নবীর নাম উঠছে আবার কয়টা ভুল হয়েছে আবার দে আবার ইউনুস নবীর নাম উঠছে 10 বার একা দ্বারা দ্বিতীয় আর ইউনুস নবীর নাম উঠতেই আছে সুবহানাল্লাহ ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات আল্লাহ বলেন মাছওয়ালায় মনে করছে আমি তারে ছেড়ে দিব কিন্তু না মাছওয়ালায় যখন রাগ কইরা যায় মনে করছে তারে ধরতাম কিন্তু আমি আল্লাহ তারে পাকড়াও করছি দুইটা ছেলে চলে গেল এমনকি বিবিটারে আটকায়া দিল গো এখন মাছওয়ালায় যখন জাহাজে উঠছে এখন জাহাজও ঘুরে লটারির মধ্যে ধরা পড়ছে বারবার ইউনুস নবীর নাম উঠে যায় শেষে এরা চিন্তা করে দেখলো যে বারবার যেহেতু ওনার নাম উঠে আমরা তো বহু চেষ্টা করছি বাসে চললে অন সমস্ত যাত্রী হুজুর বহুত চেষ্টা করছি আপনারা বাসে ফেলে ভাবলাম না হুজুর মাফ করে দিন এত বদর দইরা ইডালদা ফালাইছে ইউনুস নবীর যখন ইডালদা ফালাই দিছে পানির পড়বার আগেই একটা মাছ ওনারা খাই দিছে সুবহানাল্লাহ মাছওয়ালা ভাইসুন্নি মাছের সাথে ওনার সম্পর্কটা কি এর লেগে আল্লাহ ওনারে উপাধি দিছে মাছওয়ালা সাহিবুল হুত মাছওয়ালা আল্লাহ উপাধি দিছে ওই খাইলিছে মাছ আরেকটা রিওয়ায়াত আছে যে মাছে খাইছে এই মাছটারে আরেক মাছে খাইলিছে তাহলে কয় মাছের পেটের ভিতরে এই মাছের পেটের ভিতরে গেছে গিয়া দেখেন মাছে খাইছে ঠিক আল্লাহ ঘোষণা দিছে মাছ তোরে পেটের ভিতরে নেওয়ার হুকুম দিছি হজম করার হুকুম দেই নাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন মাছওয়ালারে আমি পাকড়াও করছি মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছওয়ালাকে বলছেন এই মাছকে আমি গিলার অনুমতি দিছি হজম করার অনুমতি দেই নাই তাই ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছে আমি আমার মালিকের অর্ডার ছাড়া তাই আমার মালিক আমারে পাকড়াও করছে যেন আল্লাহ বলেন ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের
ভিতরে যাওয়ার সাথে সাথে উনি পড়তে লাগলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। বললে কোন হইব আপনারা? না না, বললে কোন হইব? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইভাবে উনি পড়তে লাগলেন আর বলতে লাগলেন, মালিক আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আপনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আপনি পবিত্র, আমি অপরাধ করছি, আমি অপরাধী। আমি আপনার হুকুম ছাড়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি গো। তাই তো আমার মালিক আমারে পাকড়াও করছে। এই দুয়াটা ইউনূস পয়গম্বর একদিন নয়, 2 দিন নয়, 40 দিন 1.5 লক্ষ বার পড়ছে। চিৎকার দিয়া কোন সুবহান। 1.5 লক্ষ বার পড়ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে লাগলো, আল্লাহ কয় আমার ইউনূস মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম আমার শরণাপন্ন হয়ে গেছে রে, আমার শরণাপন্ন হয়ে গেছে। তাই আমি ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহান। আল্লাহ বলেন এই ইউনূস আমার শরণাপন্ন হয়েছে রে। ইউনূসের দোয়া শুধু শুনছি তাই নয়, ইউনূসকে আমি আল্লাহ ইউনূসকে আমি কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় মুক্তি দিছি। জুরে কোন সুবহান। মাছের পেটের ভিতরে ইউনূস নবী যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল, আল্লাহ বলেন ইউনূস নবীর আমি অজ্ঞাত অবস্থায় সুস্থ অবস্থায় আবার জমিনে ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে ব্যথা সৃষ্টি করে জমিনে উগলাইয়া ইউনূস নবীরে ছেড়ে দিছে। এই আয়াতের শেষের অংশ একটা আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কঠিন থেকে মুসিবত থেকে আমি ইউনূসকে উদ্ধার করছি। শুধু তাই না, কোনো বান্দা বান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত, ওয়াদা দিলাম আমি তাদেরকে উদ্ধার করব। বলুন মুসিবতের মধ্যে পড়া কারে রাখতে হবে? আরো জোরে। এই মুসিবতের মধ্যে পড়ে আল্লাহর শরণাপন্ন হইতে হবে। কোনো বাবারে ডাক দেওয়া যাবে না, কোনো জড়া ল্যাংটারে ডাক দেওয়া যাবে না, কোনো পীর ফকিরকে মুসিবতে পড়ে ডাক দিলে আল্লাহর সাহায্য পাবেন না। আমরা চাইব কার কাছে? ইউনূস নবী মুসিবতে পইরা চাইছে কার কাছে? এত বড় মুসিবত থেকে আল্লাহ ইউনূস নবীর উদ্ধার করল গো। শুধু উদ্ধার করে শেষ নয়, আল্লাহ ওনার সুস্থ করে দিলেন। লম্বা ঘটনা। মেহমান বসা, আমি তো মেজবান, উনি হইল মেহমান। মেহমানকে কদর করা এটা মেজবানের দায়িত্ব। কিন্তু আমার আলোচনার সামনে আর বাড়ানোর কোনো সুরত নাই, নাইলে কইতাম। পরের ঘটনা কিতা হয়েছে? পরের ঘটনায় কটা ছেলে গেছিল, 2টা বিবি। কিভাবে এগুলারে আল্লাহ পরীক্ষায় ফেলাইছিল, মূল ঘটনার একটা ঘটনা বলি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুস্থ যখন করলেন, ইউনূস নবী সিদ্ধান্ত নিছে যে ভুল আমার। স্বীকার করছেনি? ভুল আমার হয়েছে। এই জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে, তবে আমি সিদ্ধান্ত নিছি আমি আজকে আবার নিনুয়া নামক শহরে যাব, আগের শহরে ফিরে যাব। আমি তাদেরকে কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে হত্যাও করে তারপর আমি যাব। সুবহানাল্লাহ। ইউনূস তুমি কাহিনী জানেন না, আমাদের কালেমা ঘুরে বেরিয়েছে। কিন্তু আল্লাহ উনারে 40 দিন মাছের পেটে রাখতে পরীক্ষা করছে। কথা হয় না? পরীক্ষায় উনি ফার্স্ট ডিভিশনে পাস করছে। 99 না 100% পাইছে। কেন? ওই যে মাছের পেটের থেকে বাইরে হয় আমি অন্যায় করছি, অপরাধ স্বীকার করছে। আর কি বলছে?
যে আমি আবার আপনার দিনের দাওয়াত প্রচার করব, এতে যদি আমারে তারা হত্যা করে তাও আমি শাহাদাত বরণ করব। এখন উনি রওনা দিছে নিনুয়া নামক শহরে, রাস্তা দিয়া যায়। হঠাৎ করে দেখে পিছন দিক দিয়ে একজন ডাক দিছে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। সুবহানাল্লাহ। ইউনুস নবী আশ্চর্য হয়ে গেছে। ঘটনা কি? 40টা বছর আমি কালেমার দাওয়াত দিলাম, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে আমি মানুষকে কালেমার দাওয়াত দিলাম, রক্তাক্ত হইলাম, এত লাঞ্ছিত এত অপমানিত হইলাম, একটা মানুষ কোনোদিন কালেমা পড়ল না, আমারে কোনোদিন আল্লাহর পয়গম্বর বলে কেউ ডাক দিল না, নবী বলেও কেউ ডাক দিল না। আজকে কে রে আমার পিছন দিক দিয়া পয়গম্বর বলে ডাক দেশ? একজন লোক কয়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আমি চিনতে পারছি, একটু দাঁড়ান। ইউনুস নবী দাঁড়ানোর পরে ওই লোকটা ইউনুস নবীর ছোট ছেলেটার ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পানির স্রোতে বাসায়া নেওয়া যেই ছেলেটা, এই ছেলেটারে ইউনুস নবীর সামনে দাঁড় করাইছে। আমি শুধু এতটুকুই জানতে চাই, বলুন না হারানো সন্তান ফিরে পাইলে বাবার আনন্দটা কেমন হয়? আমার যুবক ভাইরা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায়া দইরা ছেলেটারে চুমু দিতে লাগলো। আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বলে, মালিক আমার কলিজার টুকরা সন্তানকে ফিরাইয়া দিলেন। ওই লোকটা বলে, হুজুর আমি আপনার সন্তানকে পাই নাই, আমারে দিয়া গেছে, আর বইলা গেছে এটা আল্লাহর পয়গম্বরের সন্তান, আমানত। সুবহানাল্লাহ। সেদিন থেকে আপনার রবের উপরে ঈমান আনছি, পাগল পাগল হইয়া আপনার আমি তালাশ করতেছি। সম্মানিত শুধু এটা লম্বা ঘটনা, 2 ঘন্টা লাগবে। এরপরে বড় ছেলে, এরপরে বউ, এরপরে নিনুয়া নামক শহর, হইতে বহুত কাহিনী। মেহমান আসছে আমাদের আজকের অতিথি, আমার বড় অনেক বড়, আবার আচরণটা হয় বন্ধু সুলভ। একখানে বলে আড্ডা মারি আমরা বন্ধুর মতো নেই, কিন্তু আমার অনেক সিনিয়র, আবার হলো চেয়ারম্যান, ঠিক নেই? বাসাও একখানে আছেন ঢাকা, খুব কাছাকাছি। তো আমাদের আজকের মাহফিলের মধ্যমণি মুফতি হেদায়েতুল্লাহ খান আজাদি সাহেব, নাড়ের পরিস্থিতিটা দেখে কেমন খারাপ করে না, খাল খায় না বীজ বাইয়া গেছে, হয়ে কেন এটার কোনা একই জায়গা 2 দিনে মাহফিল দইতে করবে। নাইলে আমি কেন যত বছর ধরে মাহফিল করতেছি, প্রতি বছরই ফ্যান্ডেলে মাথার জানা, কিন্তু এই বছর উডাউডি ফিরে গেছে। কালকে গেছে না আজকে এখানে, এই জন্য মানুষ অনেক ক্লান্ত, বুঝছেন নি? ঘুমাইতেছে, জনমের ঘুম ঘুমাইতেছে। ঘুমাক দে ঘুমাক। 8 তারিখ ইয়াদ আছে নি? কথা হয় না দি? 8 ফেব্রুয়ারি রোজ শনিবার আপনাদের প্রতিষ্ঠান জামিয়া মদিনাতুল উলুম আশরাফিয়া শাহজাহানপুর মাধবপুর, দিনের বেলায় শুরু হবে 9টা থেকে মাগরিব পর্যন্ত। যিনি সভাপতি থাকবেন হেফাজতের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, এরপরে থাকবেন আল্লামা বদরুল আলম হামিদি সাহেব বরুণা, এরপরে পীর সাহেব উমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী, এরপরে থাকবেন খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা, এরপরে থাকবেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, তারপরে থাকবেন রেজাউল করিম আবরার, জীবন্ত এক লাইব্রেরি, ঠিক কিনা? এটা আমাদের কওমির